গ্রামের এক সরল সাদাসিধে ছেলে সন্দীপ তার প্রিয় পোষ্যকে ঘাস খাওয়াতে মাঠে গিয়েছিল। হঠাৎ করেই সে একটি জঙ্গলের ভেতর থেকে শব্দ শুনতে পায়। সে উঠে দেখে, কিন্তু কিছু দেখতে পায় না। সে জঙ্গলের ভেতর ঢুকে যায় এবং এক পরীকে দেখতে পায়, কিন্তু কিছু বুঝতে পারে না। জড় পদার্থের মতো দাঁড়িয়েছিল পরীটা, শুধু তার পাখনাগুলো নড়ছিল। যুবকটি পরীটিকে স্পর্শ করার পর পরীটির শরীর কুৎসিত হয়ে যায়। তখন পরী বলে ওঠে, এটা তুমি কি করলে মানুষ? যুবকটি বলে, আমি তো কিছু করিনি। পরী বলে ওঠে, রূপের অহংকারে আমি সবাইকে অপমান করতাম, আর আজ দেখো আমার এই অবস্থা, আর আমাকে স্বর্গ থেকে বিতাড়িত করেছে। যুবকটি বলে, কিন্তু এতে আমার কি দোষ? যেটুকু সুন্দরতা আমার মধ্যে ছিল সেটাও কোনো মানুষের স্পর্শে এতটা কুৎসিত হয়ে গেলাম। পরীটি বলে উঠল। তখন যুবক বলে, আমাকে ক্ষমা করুন পরী, আমি কি আপনাকে কোনো সাহায্য করতে পারি? আমার ভুলে আপনার এই অবস্থা। তখন পরী বলে, একটা উপায় আছে। কী উপায় বলুন? পরী বলে, আপনাকে দুটো জিনিস খুঁজে আনতে হবে, আর একটি প্রশ্নের উত্তর আমি বলে দেব, তার প্রশ্নটা তোমাকে খুঁজতে হবে, তাহলে আমি আবার স্বাভাবিক হতে পারবো। এই বলে পরী তার প্রথম জিনিসটার কথা বলল। ছেলেটা শুধু ভাবছিল পরীটা দেখতে কত না সুন্দর। পরী তখন বলে উঠল, আমার প্রথম জিনিস যেটি খুঁজে আনতে পারলে আমার কুৎসিত রূপ চলে যাবে। তারপর আমি দ্বিতীয় জিনিস বললে সেটিকে খুঁজে আনতে পারলে আমার নিচের শরীরের জীবন ফিরে আসবে। তারপর আমি একটা উত্তর বলবো, তার প্রশ্ন খুঁজতে হবে। তখন যুবকটি বলে, যদি প্রশ্নটাও খুঁজে ফেলি? তখন পরী বলে, তখন আমি স্বর্গে গিয়ে ক্ষমা চাইতে পারবো। যুবকটি দেখতে চেয়েছিল পরী কতটা সুন্দর হয়, তাই সে খুঁজতে বেরোলো প্রথম প্রশ্নের উত্তর। এমন একটি জিনিস খুঁজে বার করো যার দ্বারা আসল ও নকলের পার্থক্য বোঝা যাবে। যুবকটি বলে, এটা কোনো এক প্রকার উজ্জ্বল রত্ন হবে, কিন্তু আমি পাবো কি করে? পরীটি বলে, ওটাই তোমাকে খুঁজতে হবে।